সো গাইজ ইউটিউব মনিটাইজেশনের জন্য একটা বড় আপডেট নিয়ে এসেছি। যাদের চ্যানেলটা এই মুহূর্তে মনিটাইজ হয়ে গেছে তাদের তো অবশ্যই খুশির খবর, আর যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি, জাস্ট নতুন তৈরি করেছো, তাদের ক্ষেত্রেও এই আপডেটটা জানা অবশ্যই দরকার। সাধারণত পুরনো নিয়ম অনুযায়ী লং ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে পুরনো নিয়ম। তাহলে তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাতে পারবে মনিটাইজেশনের জন্য। ইউটিউব তোমার ক্রাইটেরিয়াগুলোকে চেক করবে, চেক করার পর তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর আমরা কি করি, অন্য যে সমস্ত ক্রিয়েটারগুলো আছে তাদের ভাইরাল ভিডিওগুলোকে আমার অ্যাকাউন্টে কি করি, আপলোড করে দিই। সে কন্টেন্টটা আমার নয়, অপর কারো কন্টেন্ট। তো যদি অন্যের কারো কন্টেন্ট ব্যবহার করো সেটাকে রিইউজ কন্টেন্ট বলা হয়। এই জন্য কি হয়, তোমার চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যায়। আগের যে সিস্টেম ছিল যে যদি তুমি রিইউজ কন্টেন্ট বা আদার্স কোনো গাইডলাইন্স লঙ্ঘন করো, সেক্ষেত্রে কী হয়, ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিমনিটাইজড করে দিত। কোনো ওয়ার্নিং, কোনো মেসেজ, কোনো ইমেল তোমাকে না দিয়ে সরাসরি ডিমনিটাইজ করে দিত। চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর 30 দিন পর অ্যাপ্লাইয়ের একটা সুযোগ থাকতো। তখন আমরা কি করতাম, চ্যানেলটাকে অ্যাপ্লাই করতাম, অর্থাৎ পুনরায় রিভিউতে পাঠাতাম, এই জন্য যে আমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট নেই। এরপর ইউটিউব তোমার ডেটা চেক করতো, যদি রিইউজ কন্টেন্ট বা আদার্স কোনো প্রবলেম না থাকে চ্যানেলটাতে, তাহলে তোমার চ্যানেলের মনিটাইজেশনটা আরও চালু হয়ে যেত। কিন্তু যদি রিইউজ কন্টেন্ট বা আদার্স কোনো চ্যানেলটাতে প্রবলেম থাকতো, তখন কিন্তু চ্যানেলটা পুনরায় ডিমনিটাইজ হয়ে যেত। তখন কিন্তু 3 মাস অর্থাৎ 90 দিন পর আরও অ্যাপ্লাই করা যেত। ইউটিউব যে নতুন আপডেটটা নিয়ে এসছে সেখানে এটাই বলা হয়েছে যে যদি তোমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট অর্থাৎ অন্যের ভিডিও তুমি আপলোড করেছো, বা তুমি এমনও হতে পারে তুমি একটা টাইটেল বারবার লাগিয়েছো, একটা থাম্বনেল বারবার লাগিয়েছো, সেগুলো সবই কিন্তু রিইউজ কন্টেন্টের মধ্যে পড়ে। তো যদি এই ধরনের কিছু করে থাকো, তাহলে যে ইমেল আইডি দিয়ে তুমি অ্যাকাউন্টটা তৈরি করেছো, ইউটিউব সেই ইমেল আইডিতে 7 দিন আগে তোমাকে মেল করবে, এবং সেই মেলে সমস্ত ডিটেলস বলা থাকবে যে তোমার চ্যানেলটা 7 দিন বাদে কেন ডিমনিটাইজেশন হবে। তুমি সেই সমস্ত ইনফরমেশানগুলো দেখার পর ওই 7 দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে তোমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট নেই। যদি না থাকে, ইউটিউব কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশন চালু করে দেবে। কিন্তু যদি কোনো সমস্যা থাকে তোমার চ্যানেলে, অর্থাৎ তুমি অন্যের ভিডিও ব্যবহার করেছো বা আদার্স কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু চ্যানেলটা সাসপেন্ড বা ডিমনিটাইজ হয়ে যাবে। এরপরে কিন্তু আরও 21 দিন পর তুমি পুনরায় অ্যাপ্লাই করতে পারবে। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আরও সে 90 ডেজ পর অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সুবিধাটা দেখো যে আগে আমাদের চ্যানেলটা কিন্তু হঠাৎই ডিমনিটাইজ হয়ে যেত, অর্থাৎ মনিটাইজেশন ডিসেবল হয়ে যেত। তখন আমাদের করার কিছু থাকতো না, 1 মাস বাদে অ্যাপ্লাই করতাম। এখন কিন্তু তা নয়, তুমি আগেই জেনে যাচ্ছ যে তোমার চ্যানেলটা 7 দিন বাদে কেন ডিমনিটাইজড হবে, অর্থাৎ তোমার যে পার্টিকুলার প্রবলেমের জন্য ডিমনিটাইজ করা হচ্ছে চ্যানেলটাকে, ইমেলে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইউটিউব তুলে দেবে। 7 দিন আগে যে মেলটা আসছে, এই 7 দিনে তুমি অ্যাপ্লাই করে দিয়ে তারপর হয়তো ভাবলে যে না, যে সমস্ত ভিডিওগুলো আছে ওগুলোকে ডিলিট করে দিই বা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো চ্যানেলটা ডিমনিটাইজ হবে না বা মনিটাইজেশন ডিসেবল হবে না। এটা কিন্তু একদম করবে না। অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলোর জন্য তোমার চ্যানেলটা ডিমনিটাইজেশন হতে চলেছে, তুমি সেই সমস্ত কন্টেন্টগুলোকে ডিলিট করলেও ইউটিউব জানতে পারবে। কারণ তুমি যে সমস্ত ভিডিওগুলো বা থাম্বনেলগুলো আপলোড করো, সেই সমস্ত ভিডিও বা থাম্বনেল কিন্তু তোমার মোবাইলে থাকে না, থাকে ইউটিউব সার্ভারে। অর্থাৎ ইউটিউবের কাছে তোমার অ্যাকাউন্টের সমস্ত ডেটা মজুদ থাকে। তার মানে তুমি ডিলিট করলেও ইউটিউবের কাছে কিন্তু ইনফরমেশান চলে যাবে। অর্থাৎ চ্যানেলটা যখন রিভিউতে তুমি পাঠাচ্ছ 7 দিনের মধ্যে, তখনই কিন্তু কন্টেন্টগুলো ইউটিউব চেক করে নেবে এবং চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজেশন হয়ে যাবে, এবং পরবর্তীকালে ওটা আবার অ্যাক্টিভ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না যদি তুমি ডিলিট করো। তাই কোনো কন্টেন্ট ডিলিট করবে না। যদি 7 দিন আগে এই ধরনের মেল আসে, তুমি অ্যাপ্লাই করো, যদি তুমি ঠিক থাকো। আর যদি ঠিক না থাকো, তারও ব্যবস্থা অবশ্যই আছে, ইউটিউব তোমাকে অবশ্যই জানিয়ে দেবে। তো ইউটিউবের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।